প্রেম মন্দির শ্রী বৃন্দাবন ধাম, যেখানে আপনি শান্তভাবে ভগবান কৃষ্ণের জগতে হেঁটে যেতে পারেন। এই প্রেম মন্দির হলো ঐশ্বরিক প্রেমের এক মন্দির। ভারতের উত্তরপ্রদেশের শ্রী বৃন্দাবন ধামে অবস্থিত একটি সনাতন ধর্মাবলম্বী মন্দির, যা 2012 সালের ফেব্রুয়ারিতে শ্রী জগৎগুরু শ্রী কৃপালু জি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত এবং উদ্বোধন করা হয়েছিল। এই মন্দিরটি বৃন্দাবনের আধুনিক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। পবিত্র ব্রজভূমিতে, যেখানে প্রায় 5000 বছর আগে শ্রী রাধাকৃষ্ণ অবতরণ করেছিলেন এবং ঐশ্বরিক লীলা অনন্তকাল করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রেম, আনন্দ, ভক্তি এবং পবিত্রতায় পরিপূর্ণ পৃথিবী। বৃন্দাবনের প্রেম মন্দির তার মহিমা প্রত্যক্ষ করতে পারেন। বৃন্দাবনের প্রেম মন্দির আপনাকে গোপীদের দেশে নিয়ে যাবে, সুস্বাদু প্রসাদের দেশে, এবং কৃষ্ণের জীবনের অসাধারণ ঘটনাগুলিতে নিয়ে যেতে প্রস্তুত। প্রতিটি মন্দিরেরই নিজস্ব এক অনন্য ভাব রয়েছে। কিছু মন্দির আপনাকে উদ্যমী এবং শক্তিশালী বোধ করায়, অন্যগুলি আরও প্রশান্তিদায়ক এবং শান্ত করে তুলতে পারে। বৃন্দাবনের প্রেম মন্দির তার প্রশান্তির জন্য সর্বাধিক পরিচিত। এটি এমন একটি জায়গা যেখানে সময় থেমে যায় এবং আপনি কৃষ্ণের দেবত্বের মধ্য দিয়ে হেঁটে যেতে পারেন। প্রেম মন্দিরের নামকরণ এবং মর্মার্থ বোঝাতে জগৎগুরু শ্রী কৃপালু জি মহারাজ বলেছিলেন, বেদ ঐশ্বরিক প্রেমের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে। এটি এতটাই শক্তিশালী যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণও এর নিয়ন্ত্রণে থাকেন। এটি আমাকে এই মহিমান্বিত মন্দিরের নাম প্রেম মন্দির দিতে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে প্রেম শব্দটির ইংরেজি অনুবাদ ভালোবাসা। অতএব প্রেম মন্দির হলো প্রেমের মন্দির, যেখানে দেবী রাধা এবং ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী অত্যন্ত ভক্তির সাথে উদযাপিত হয়। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজের নির্দেশনায় 3টি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। প্রেম মন্দিরটিও জগৎগুরু কৃপালু পরিষদ নামে পরিচিত দাতব্য ট্রাস্টের অধীনে তার সৃষ্টির একটি অংশ। আজকের সময়ে বৃন্দাবনের প্রেম মন্দির শ্রী কৃপালুজি মহারাজের শিক্ষার প্রতীক। তিনি প্রায়শই ভক্তিযুগের গুরুত্বের উপর জোর দিতেন, যার অর্থ ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হওয়া। আপনি প্রচুর কৃষ্ণভক্তকে কৃষ্ণ ভক্তি এবং প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে দেখতে পাবেন। তাই এটি শ্রীকৃষ্ণের জীবন, শেখা, ধ্যান এবং বোঝার জন্য একটি সুপরিচিত স্থান। অন্যান্য স্মৃতিস্তম্ভের বিপরীতে বৃন্দাবনের প্রেম মন্দির নির্মাণ সম্পন্ন করতে 12 বছর সময় লেগেছে। মন্দির নির্মাণে প্রায় 1000+ শ্রমিক জড়িত ছিলেন বলেও জানা যায়। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আশেপাশের পরিবেশের মহিমা এবং আধ্যাত্মিক বিলাসিতা প্রকাশ করে। মন্দিরটি আরামে ঘুরে দেখার জন্য বৃন্দাবনের প্রেম মন্দিরের কাছে অনেক সুন্দর সুন্দর হোটেল রয়েছে। বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি ইস্পাত বা সিমেন্ট দিয়ে তৈরি নয়, এমনকি এই অসাধারণ কাঠামোর জন্য ইটও ব্যবহার করা হয়নি। বৃন্দাবনের প্রেম মন্দিরটি সম্পূর্ণরূপে সাদা কারোরা ইতালীয় মার্বেল দিয়ে তৈরি। এতে অবাক হওয়ার কিছু নেই যে মন্দিরটি সবুজ পরিবেশকে উজ্জ্বল এবং উন্নত করে। শুধু সৌন্দর্যের দিক থেকে নয়, প্রেম মন্দিরটি বৈজ্ঞানিকভাবে চিন্তাশীল ভক্তির একটি স্থিতিস্তম্ভ। আপনি জেনে আরও অবাক হবেন যে এটি গ্রানাইটের টুকরো দিয়ে তৈরি একটি 20 ফুট গভীর ভিত্তি। এটি বিশেষভাবে মন্দিরটিকে ভূমিকম্প থেকে রক্ষা করার জন্য করা হয়েছে। এত সুন্দর নির্মাণ এতে জড়িত কারিগরদের স্থাপত্য দক্ষতারই কথা বলে। মন্দিরের কেন্দ্রস্থল তার মূল গর্ভগৃহ অবস্থিত। এখানে আপনি দেবদেবীর ঐশ্বরিক মূর্তি দেখতে পাবেন। মূল গর্ভগৃহ 2টি তলায় বিভক্ত। রাধাকৃষ্ণ দরবারটি নিচতলায় অবস্থিত। আপনি ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধার অসাধারণ কারুকার্যময় মার্বেল পাথরের দেবতাদের দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছেন, তখন শ্রী রাধা তার পাশে দাঁড়িয়ে আছেন, বিশুদ্ধ প্রেম এবং ভক্তি প্রদর্শন করছেন। গর্ভগৃহটি সামান্য উঁচুতে অবস্থিত হয়। রাধা ও কৃষ্ণের উপস্থিতিতে আপনি অবশ্যই ধন্যবোধ করবেন। নরম আলো প্রশান্তি এবং পবিত্রতার সারাংশ যোগ করে চারপাশের সাজসজ্জার সৌন্দর্য ফুটিয়ে তুলতে ভুলবেন না।
গর্ভগৃহের দেয়ালে ভগবান শ্রীকৃষ্ণের জীবনী কাহিনী চিত্রিত রঙিন খোদাই করা হয়েছে। বিলাসবহুল জারবাতি দিয়ে সজ্জিত জালির নকশাগুলো আপনাকে সত্যি মন্ত্রমুগ্ধ করে তুলবে। আশীর্বাদ গ্রহণের পর প্রথম তলায় যান। ভগবান শ্রীরাম এবং শ্রীদেবী সীতার ঝলমলে সুন্দর মূর্তি দেখতে পাবেন। এখানে ভগবান হনুমান এবং ভগবান শ্রী লক্ষ্মণের মূর্তিও রয়েছে। গর্ভগৃহটি প্রশান্তির বিশুদ্ধ স্পন্দন প্রকাশ করে। এটি সেবা, ধর্ম এবং আনুগত্যের গুণাবলীর প্রতিনিধিত্ব করে। আপনি রামায়ণের বিভিন্ন দৃশ্যের আশ্চর্যজনক মার্বেল দেয়ালচিত্র দেখতে পাবেন। ভগবান শ্রীরামের নির্বাসন, দেবী সীতার অপহরণ এবং সোনার হরিণের গল্পটি সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। এখানে 84টি জটিল খোদাই করা প্যানেল রয়েছে। কেবল সাধারণ ফুলের খোদাই নয়, এগুলো গল্প বলার মাস্টারপিস। প্রতিটি প্যানেলে ভাস্কর্যের শিল্পের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলাকে চিত্রিত করা হয়েছে। প্রাণবন্ত আখ্যান প্যানেলগুলি দেখে আপনি ভগবান শ্রীকৃষ্ণের জীবনের ঘটনাগুলি সম্পর্কে জানার সুযোগ পাবেন। গ্রামবাসীদের রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে গোবর্ধন পাহাড় তুলে নিতে দেখা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দৃশ্য হলো ভগবানের বন্ধুদের সাথে মাখন চুরি। এটি ভগবানের শৈশবের দুরন্তপনার চিত্রকে তুলে ধরে। যদি আপনি কখনো ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান এবং শক্তির গল্প শুনে থাকেন, তাহলে যমুনায় কালীয় সর্পের উপর তাকে নাচতে দেখে আপনার আনন্দ হবে। আপনি বৃন্দাবনের প্রেম মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণকে গোপীদের সাথে রাসলীলা বাজাতেও দেখতে পারেন। তার অলৌকিক জন্মের পাশাপাশি জন্মাষ্টমী উদযাপনের কয়েকটি দৃশ্য এখানে রয়েছে। এটিকে মুগ্ধ করে তোলে এর কারুকার্য এবং বিস্তারিত বিবরণ। প্রতিটি প্যানেল অত্যাশ্চর্যভাবে খোদাই করা হয়েছে। এটি অনেকটা ঐশ্বরিক চলচ্চিত্রের একটি ফ্রিজ ফ্রেমের মতো। আপনি কেবল দৃশ্য দেখতে পাবেন না, আপনি আসলে সেই দৃশ্যগুলিতে অনেকক্ষণ বেঁচে থাকতে পারবেন। মন্দিরের চারপাশে হেঁটে যাওয়ার সময় আপনি শ্রীকৃষ্ণের জীবনী কাহিনীকে দৃশ্যত আত্মস্থ করার সুযোগ পাবেন। ভারতের ধনীতম মন্দির থেকে শুরু করে রহস্যময় মন্দির, সকলেরই বলার মতো বিস্তৃত গল্প রয়েছে। বৃন্দাবনের প্রেম মন্দির ভক্তদের সাথে হাজারো উপায়ে কথা বলে। আপনি যদি ঘনিষ্ঠভাবে তাকান, তাহলে আপনি সুন্দর খোদাই করা ছাদ দেখতে পাবেন। দেবদেবীর জাদুকরী জগৎকে চিত্রিত করার জন্য মণ্ডল পদ্মের নকশা এবং মহাজাগতিক নকশার মিশ্রণ ব্যবহার করা হয়েছে। বৃন্দাবনের প্রেম মন্দিরের এই উপাদানগুলি দেবত্ব এবং সম্প্রীতির প্রতীকও। প্রেম মন্দির আপনাকে বিস্মিত করে একটি সুচিন্তিত ডিজাইন করা স্তম্ভ দিয়ে। প্রতিটি স্তম্ভ আপনাকে শিল্প ও ভক্তির এক অনন্য গল্প বলবে। আপনি ফুলের নকশা এবং শাস্ত্রীয় প্রতীকের খোদাই দেখতে পাবেন। কিছু স্তম্ভে ক্ষুধাকৃতির দেবদেবীর খোদাইও রয়েছে, যা এটিকে ভ্রমণকারী এবং স্থানীয়দের জন্য একটি আনন্দময় উপাসনালয় করে তুলেছে। বৃন্দাবনের প্রেম মন্দির সাথে সাথে আপনার আধ্যাত্মিক সংযোগ গভীর করার সাথে সাথে এটি আপনার মনকে মোহিত করে। সূর্যাস্তের সাথে সাথে মন্দিরের পিছনে সঙ্গীত ঝর্ণা প্রদর্শনীর আয়োজন করা হয়। ভজন এবং কীর্তনের সাথে তাল মিলিয়ে চলার সময় জলের জেটগুলি 25 থেকে 30 ফুট উঁচুতে উড়ে যায়। আপনি জলের স্রোতকে আলোকিত করে রং পরিবর্তন LED আলো দেখতে পাবেন। রাতের আকাশে জাদুকরী আকার এবং নিদর্শন দেখতে আপনার ভালো লাগবে। বেশিরভাগ সময় এই আলোকিত সাজসজ্জা মনকে অনেক খুশি করে। 55 একর জুড়ে বিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য, ভক্তি এবং শিল্পের এক নিখুঁত মিশ্রণ প্রত্যক্ষ করতে পারবেন এই মন্দিরে। এবং বাগানে রয়েছে সুন্দরভাবে সাজানো লন, প্রাণবন্ত সবুজ গাছ এবং অসংখ্য ফুল। মথুরার সেরা মন্দিরগুলোর মধ্যে একটি হয়। এখানে অনেকগুলি নিখুঁতভাবে সাজানো ভাস্কর্যও রয়েছে। যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, শ্রীকৃষ্ণের ঐশ্বরিক লীলাকে চিত্রিত করে এমন জীবন আকারের ভাস্কর্য এবং ট্যাবলো এখানে রয়েছে। এই চিত্রগুলো সাজসজ্জার ধারণাকেও ছাড়িয়ে যায়। আপনি নিজেকে পৌরাণিক কাহিনীতে ডুবে যাওয়ার একটি দুর্দান্ত সুযোগ পাবেন এই মন্দিরে এসে।
এই মন্দিরে বসে আপনি শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করতে পারবেন। বাগানে বসে প্রার্থনা করার জন্য একাধিক ব্রেঞ্চ রয়েছে। আপনি এখানে ধ্যান, জপ, নীরবে প্রার্থনা করতে পারেন, অথবা কোনো ঐশ্বরিক গ্রন্থও পড়তে পারেন। এছাড়া আপনার প্রিয়জনদের সাথে আরামদায়ক থাকার জন্য এবং কৃষ্ণ ভক্তি ও ভক্তির জগতে ডুব দেওয়ার জন্য এই মন্দিরে আসতেই পারেন। বৃন্দাবনের প্রেম মন্দিরে পরিদর্শনের জন্য কোনো অতিরিক্ত চার্জ নেই, বিনামূল্যে প্রবেশ ফ্রি। এবং বৃন্দাবনের প্রেম মন্দির টাইমিংস, দর্শনের সময় সকাল 5:30 থেকে 6:30, সকাল 8:30 থেকে দুপুর 12টা, এবং বিকেল 4টা থেকে 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আরতির সময় সকাল 5:30 এবং বিকেল 4:30, রাত 8:30। মিউজিক্যাল ফাউন্টেন গ্রীষ্মকালে সন্ধ্যা 7:30 এবং শীতকালে 7টা। এই মন্দিরটির অবস্থান স্থান হল শ্রী কৃপালু মহারাজজি মার্গ, রমনরেতি বৃন্দাবন, রাজপুর খদর, উত্তরপ্রদেশ 28112121। বৃন্দাবনের প্রেম মন্দিরে কিভাবে যাবেন? আকাশপথে। বৃন্দাবনের প্রেম মন্দিরে ভ্রমণের জন্য আগ্রা বিমানবন্দর হলো নিকটতম বিমান রুট। আপনি এখানে পৌঁছানোর জন্য ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লি বেছে নিতে পারেন। মন্দির থেকে এগুলি যথাক্রমে প্রায় 73 এবং 149 কিলোমিটার দূরে। উভয় শহর থেকে আপনি সহজেই মথুরা বৃন্দাবন যাওয়ার জন্য রাষ্ট্রীয় বাস খুঁজে পেতে পারেন, তাছাড়া ক্যাব আছে। অন্যদিকে রেলপথে আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তাহলে বৃন্দাবন রেলওয়ে স্টেশন হলো মন্দিরের সবচেয়ে কাছের ট্রেন স্টেশন। এটি প্রেম মন্দির থেকে প্রায় 3.4 কিলোমিটার দূরে অবস্থিত। যদি আপনার শহর থেকে সংযোগ না থাকে তাহলে আপনি মথুরা জংশন রেলওয়ে স্টেশনে থামতে পারেন। মথুরা জংশন রেলওয়ে স্টেশনে বিভিন্ন স্থান থেকে ট্রেনের ফ্রিকোয়েন্সি বেশি। মন্দির থেকে এটি প্রায় 16.9 কিলোমিটার দূরে। সড়কপথে বৃন্দাবনের মন্দিরে পৌঁছানোর জন্য সড়কপথে ভ্রমণ করা সবচেয়ে ভালো উপায়। রাজধানী শহর থেকে ব্যক্তিগত যানবাহনে ভ্রমণ করলে আপনি দিল্লি, নয়ডা, যমুনা এক্সপ্রেস ওয়ে, মথুরা বৃন্দাবন রুট নিতে পারেন। আগ্রার ভ্রমণকারীদের জন্য আগ্রা জাতীয় সড়ক 19 মথুরা বৃন্দাবন প্রেম মন্দিরে পৌঁছানোর জন্য একটি সুবিধাজনক পথ। দিল্লি এবং আগ্রা থেকে মথুরা বা বৃন্দাবনে নামিয়ে দেওয়ার জন্য একাধিক বাসও পাবেন। আরামদায়ক ভ্রমণ পছন্দ করলে সংশ্লিষ্ট রেল স্টেশন থেকে ট্যাক্সি বা ক্যাব বুক করা যেতে পারে। একইভাবে মথুরা থেকে আপনি শেয়ার্ড ক্যাব ও রিক্সাও পেতে পারেন, কারণ মন্দিরটি মাত্র 20 মিনিট দূরে। বৃন্দাবনের প্রেম মন্দির পরিদর্শনের সেরা সময় হচ্ছে আপনার শীতকালে এখানকার পরিবেশ মনোরম থাকে। অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, কারণ এই জায়গাটি আবহাওয়া ঠান্ডা থাকে। তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। রাতগুলি ঠান্ডা থাকে। মথুরার সেরা পর্যটনগুলি এবং কাছাকাছি মন্দিরগুলি ঘুরে দেখার জন্য একটি দুর্দান্ত সময়। বৃন্দাবনের প্রেম মন্দির পরিদর্শনের আরেকটি সেরা সময় হলো উৎসবের মরশুম। জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং হোলি জমকালো সাজসজ্জা, ভজন, সুস্বাদু প্রসাদ এবং অসাধারণ আচার অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়। এই 2 দিনে, যা সাধারণত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পড়ে, আপনি অবশ্যই একটি দর্শন পরিকল্পনা করতে পারেন। এই সময় সারা বিশ্ব থেকে ভক্তরা মন্দিরে আসেন বলে মন্দিরে প্রচুর ভিড় থাকে। এবং বৃন্দাবনের প্রেম মন্দিরে পরিদর্শনের আগে যে বিষয়গুলি মনে রাখবেন: শালীন পোশাক পরবেন এবং আধ্যাত্মিক উপাসনালয়ের জন্য উপযুক্ত আরামদায়ক পোশাক বেছে নেবেন। স্টেপলেস, হাফ প্যান্ট এবং জমকালো পোশাক এড়িয়ে চলুন। মন্দিরের বাইরের প্রাঙ্গণে ছবি তোলার অনুমতি আছে। মূল গর্ভগৃহের প্রতি সম্মান প্রদর্শন করা গুরুত্বপূর্ণ। ভেতরে সেলফি তোলা থেকে বিরত থাকা উচিত। মন্দিরের ভেতরে বাইরের খাবার প্রবেশ নিষেধ। গ্রীষ্মকালে নিজেকে রক্ষা করার জন্য সানগ্লাস এবং একটি জলের বোতল সাথে রাখুন। সপ্তাহান্ত বা উৎসবগুলিতে প্রচুর ভিড় হয়, তাই সেই অনুযায়ী আপনার থাকার পরিকল্পনা করতে পারেন। প্রার্থনার জায়গায় আস্তে আস্তে কথা বলুন এবং আপনার পুরো সময় জুড়ে শব্দ করা এড়িয়ে চলুন। আপনি হয়তো কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠানের সাথে নতুন, তাই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানগুলো পালন করবেন এবং আচার অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানাবেন।
বৃন্দাবনের প্রেম মন্দির হলো এক ঐশ্বরিক উপাসনালয়, যেখানে আপনি কেবল ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবেন না, তার জীবনকে দৃশ্যত অনুভব করতে পারবেন। বিস্ময়কর স্থাপত্য থেকে শুরু করে সুন্দর উদ্যান পর্যন্ত এটি আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের শৈশবের পৌরাণিক কাহিনীর কথা মনে করিয়ে দেবে। বিভিন্ন দেবদেবীর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার সময় আপনি এখানে যে প্রশান্তি এবং জ্ঞান অর্জন করেন তা গড়ে তুলে আনেন। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বোঝার জন্য বা বোঝার মাধ্যমে আপনি স্বাভাবিকভাবে নিজের একটি উন্নত সংস্করণের দিকে চালিত হবেন। অতি সুন্দর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন জগৎগুরু শ্রী কৃপালু মহারাজজি। এবার আসুন আমরা জগৎগুরু কৃপালু মহারাজজি সম্পর্কে কিছু জেনে নিই। তিনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং জগৎগুরু শ্রী কৃপালু মহারাজজি হলেন একমাত্র ঐশ্বরিক ব্যক্তিত্ব যিনি গত 700 বছরে জগৎগুরু উপাধিতে ভূষিত হয়েছেন, এবং তিনি বেদ এবং প্রাচীন ধর্মগুলিতে লুকানো জ্ঞান প্রকাশ করেছেন এবং চিরন্তন আনন্দ অর্জনের জন্য সবচেয়ে সহজ সর্বজনীন পথ ভক্তিযুগ পূর্ণ প্রতিষ্ঠা করেছেন। তার 91 বছরের সমগ্র জীবনে তিনি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ আত্মাকে পথ দেখানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। প্রতি মাসে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ এই স্থাপত্য বিষয় পরিদর্শন করেন। শ্রী রাধা, শ্রীকৃষ্ণ এবং শ্রী সীতা ও শ্রীরামের মনোমুগ্ধকর দৃশ্য ভক্তদের হৃদয়ে বিশুদ্ধ ভক্তি এবং আনন্দের অনুভূতি জাগিয়ে তোলে। সুন্দর বাগান এবং ঝর্ণা দ্বারা বেষ্টিত 55 একর মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের লীলা, ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা এবং কালীয়নাগ লীলার বাস্তব চিত্র রয়েছে, যা স্বাভাবিকভাবেই সাধকদের হৃদয়কে ভক্তিতে পূর্ণ করে। প্রেম মন্দির সপ্তাহান্তে 7 দিন প্রতিদিনই খোলা থাকে। অসাধারণ পবিত্র এই মন্দিরটির নির্মাণ কাজ 2001 সালের জানুয়ারিতে শুরু হয় এবং উদ্বোধন অনুষ্ঠানটি হয়েছিল 15 থেকে 17 ফেব্রুয়ারি 2012 পর্যন্ত অনুষ্ঠিত হয়। মন্দিরটি 17 ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল এবং সম্ভাব্য ব্যয় হয়েছিল 150 কোটি টাকা, 23 মিলিয়ন। অধিষ্ঠাত্রী দেবতা হলেন শ্রী রাধা গোবিন্দ রাধাকৃষ্ণ এবং শ্রী সীতারাম। প্রেম মন্দিরের পাশে 6,800 বর্গমিটার 73,000 বর্গফুট স্তম্ভবিহীন গম্বুজ আকৃতির সৎসঙ্গ হলটিতে একসাথে 25,000 লোকের থাকার ব্যবস্থা রয়েছে। প্রেম মন্দির 2012 সালে এর প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ দ্বারা উদ্বোধন করা হয়। সুন্দর বাগান এবং ঝর্ণা দ্বারা বেষ্টিত মন্দির কমপ্লেক্সে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার পূর্ণাঙ্গ চিত্র তো আছেই। ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা এবং কালীয়নাগ লীলা। মূল মন্দিরের পুরো দেয়ালে শ্রীকৃষ্ণ এবং রসিক সন্তদের বিভিন্ন লীলার চিত্রিত করা হয়েছে। এটি 2005 সালে খোলা ভক্তি মন্দির এবং 2019 সালে খোলা বর্ষনার কীর্তি মন্দির নামে পরিচিত আরেকটি মন্দিরের সহযোগী মন্দির। 14 জানুয়ারি 2001 সালে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে জগৎগুরু শ্রী কৃপালু মহারাজজি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাঠামোটি নির্মাণে প্রায় 12 বছর সময় লেগেছিল, যার মধ্যে প্রায় 1000-এর উপরে কারিগর জড়িত ছিলেন। বৃন্দাবনের স্থানটি কৃপালুজি মহারাজ দ্বারা বিকশিত হয়েছিল, যার প্রধান আশ্রম ছিল বৃন্দাবনে। তিনি ঐশ্বরিক প্রেমের উপহার শ্রী বৃন্দাবন ধামকে উৎসর্গ করেছিলেন। এই মন্দিরটি সম্পূর্ণরূপে ইতালীয় মার্বেল দিয়ে নির্মিত। মন্দিরের পতাকা সহ মোট মাত্রা 38 মিটার 125 ফুট উঁচু, 58 মিটার 190 ফুট লম্বা এবং 39 মিটার 128 ফুট প্রশস্ত। উঁচু মঞ্চটি দ্বিতল সাদা স্থিতিস্তম্ভের আসন হিসেবে কাজ করে। মন্দিরের মঞ্চ প্রাঙ্গণ মন্দিরের একটি পরিক্রমা পথ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে দর্শনার্থীরা মন্দিরের বাইরের দেয়ালে খোদাই করা শ্রী রাধাকৃষ্ণের লীলা চিত্রিত 48টি প্যানেল দেখতে পারবেন। দেয়ালগুলি 0.99 মিটার 3.25 ফুট পুরু, শক্ত ইতালীয় মার্বেল দিয়ে তৈরি। গর্ভগৃহের দেয়ালে পুরুত্ব 2.4 মিটার 8 ফুট, যা বিশাল শিখর, স্বর্ণকলস এবং পতাকার ভার বহন করতে পারে। মন্দিরের বাইরের দিকে 84টি প্যানেল স্থাপন করা হয়েছে এবং শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় লীলা প্রদর্শন করে। এছাড়াও মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ লীলা এবং ভগবান কৃষ্ণের অলৌকিক কাজের অসংখ্য প্রতিকৃতি পাওয়া যায়। জগৎগুরুত্তম দিবস মহোৎসব, বিশেষ করে এখানে জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী খুব জমকালোভাবে
পালন করা হয়। ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত এটি একটি অসাধারণ মন্দির। ইলেকট্রিক বাইরে ওই যে আরে নাই কি থাকো। আমাদের সৌভাগ্য হয়েছে আজ এই অসাধারণ মন্দিরটি আবারও দেখতে পেরেছি এবং দর্শন করতে পেরেছি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধারানী সকলের মঙ্গল করুন। জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়।